হ্যালো, আসসালামু আলাইকুম। আরও নতুন একটি ভিডিও নিয়ে এলাম। আই হোপ আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আর আজকের ভিডিওটা হচ্ছে নারীদের স্বাস্থ্য সচেতনতা নিয়ে। আমাদের বর্তমান কাউন্সিলর শিরিন আপার উদ্যোগে এই আয়োজনটি করা হয়েছে। আপুকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এত সুন্দর একটা অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য। এই অনুষ্ঠানের মাধ্যমে নারীদের স্বাস্থ্য সচেতনতা নিয়ে অনেক আলোচনা করা হয়। বিভিন্ন ডাক্তাররা এখানে এসেছে অতিথি হিসাবে আমাদেরকে সচেতন করার জন্য। আসলে প্রতিটা নারীরই দরকার আর স্বাস্থ্য সচেতনতা, কারণ নারীরা যতই শিক্ষিত হোক না কেন নিজের স্বাস্থ্যকে অবহেলা করে। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ডক্টর ফাহিমা সাত্তার। আরও বক্তব্য রাখেন বাংলাদেশ লেডিস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি রাহেলা আরেফিন। এখন আলোচনা করবেন আমাদের বর্তমান কাউন্সিলর শিরিন আপা। উনি নারীদের সচেতনতা নিয়ে অনেক কথা বলবেন। Good afternoon, everyone. I acknowledge the traditional owners of the land on which we meet today. I would also like to pay my respect to elders past and present. Assalamu alaikum and good afternoon, everyone as well. It is a with great joy and pride that I welcome you all the Women's Health Awareness Program. And 3, to encourage all to take action for better health. We are honored to be joined by our special guest, Dr. Fatima Sattah, who will guide us through an important conversation about breast cancer awareness and screening and share practical advice that can help save lives. Let's make today a step. সাপোর্ট করবে। আমরা মূলত আমাদের এই মিনা বাজারটা আমরা ফান্ডরাইজ করে বিভিন্ন সংগঠনে আমরা ডোনেট করি। তো অবশ্যই আপনারা আমাদের সাথে থাকলে আমরা এগিয়ে যেতে পারবো, সব চ্যালেঞ্জে আমরা করতে পারবো, ঠিকঠাকভাবে কাজ চালিয়ে যেতে পারবো। তো আপনারা পরিবারবর্গ, ফ্যামিলি, বন্ধু বান্ধব সবাইকে নিয়ে আমাদের মেলায় উপস্থিত হবে। সেটাও স্ক্রিনিং প্রোগ্রাম আমাদের অস্ট্রেলিয়া খুব সুন্দর করে এটা বাধ্যবাধকতা করে রেখেছে। কিন্তু আমাদের আসলে জিনিসগুলো আছে কিন্তু আমাদের ক্যাচ করতে হবে, যেমন বাউল স্ক্রিনিং। ঠিক আছে, এটা অসম্ভব ইম্পর্টেন্ট একটা জিনিস। কেন বলবো? কারণ যদি বাউল যেটা ক্যান্সার, এটা এত ভালো আউটকাম এবং ট্রিটমেন্ট, কিন্তু এটাও আমাদের ইগনোর করি দেখে আমরা এটা কিন্তু তখন মরণ ব্যাধি হয়ে যায়। এবং এটা এই জন্যই এটা যদি আমি ডিটেক্ট করতে পারি, কেন করবো না? যেমন অস্ট্রেলিয়ার আমাদের এইচ ধরে দেওয়া সবার প্রিয় ভাইমাসের মধ্যে আবার ডাক্তারের কাছে যেতে হবে 3টা কারণ মনে রাখবেন। 1 নম্বর হলো আপনার মেডিকেল টার্ম হলো পোস্ট পার্টাম ব্লিডিং। দেখতে পাচ্ছেন এখানে অনেক রকমের খাবারের ব্যবস্থা আছে। আমরা সবাই খুব সুন্দর করে এনজয় করেছি খাবারগুলো। অনুষ্ঠানের ফাঁকে ফাঁকে সবাই খাবারও খেয়েছে। আসলে অনুষ্ঠানটি অনেক সুন্দর হয়েছে এবং নারীদের সচেতনতা অবশ্যই হতে হবে, কারণ নিজের স্বাস্থ্যের প্রতি সবাইকে অবশ্যই খেয়াল রাখতে হবে। আমরা নারীরা যতই উন্নত কান্ট্রিতে থাকি বা বাংলাদেশেই থাকি বা যেখানে থাকি, আসলে আমরা একটু স্বাস্থ্য সচেতন নই, কারণ আমরা অনেক সময় লজ্জার কারণে বা পরিবেশের কারণে, সামাজিকতার কারণে আমরা অনেক নিজের শারীরিক রোগকে আসলে গোপন রাখতে চেষ্টা করি। আসলে এটা মোটেও ঠিক না, কারণ আধুনিক যুগে এসে যদি আমরা আদিম যুগের মানুষের মতো চলাফেরা করি তাহলে কিন্তু আমাদের কষ্টের সীমাই থাকবে না। তো এই অনুষ্ঠানের মাধ্যমে আমাদেরকে অনেক সচেতন করেছে যে কোনো রোগ শুরুতে যদি চিকিৎসা করা হয় তাহলে এই রোগগুলো ভালো হয়ে যায়, আর যদি এই রোগগুলো ঘন করা হয় তখন দেখা যায় যে অন্যদিকে মরলে দেখা যায় যে ক্যান্সারের দিকে আক্রান্ত হতে পারেন বা যে কোনো রোগকে আসলে অবহেলা করা ঠিক নয়। যেহেতু এখন আধুনিক সব কিছুই আধুনিকভাবে সবাই চলাফেরা করে, আর ওষুধপত্র কিন্তু আধুনিকভাবে তৈরি করা হয়েছে। এতে সবাই ভয় না করে অবশ্যই আপনার জিপির কাছে পরামর্শ নিতে হবে, যেন আপনারা সবসময় সব নারীরা ভালো থাকে। দেখতে পাচ্ছেন প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ক্যান্টারবারি ব্যাংকটাউন সিটি কাউন্সিলের ডেপুটি মেয়র কাল সালে।
তিনি এ ধরনের সাহসী পদক্ষেপের প্রশংসা করেন। তাই নিজের স্বাস্থ্যের যত্ন নেবেন। আল্লাহ হাফেজ।